হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রিয়ার গল্পকর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার গলার কন্ডিশনটা খারাপ, তবুও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ভিডিওসগুলো। তো এই হলো আমার বোন আদিতি দ্য ব্রাইট, যার জন্যই আমাদের কলকাতা আসা। তো খুব সুন্দর লাগছিল ওকে এই পিঙ্ক লেহেঙ্গাতে, আর ওর মেহেন্দি স্টার্ট হয়ে গেছিলো। আমরা পৌঁছানোর পর কিছুটা রেডি টেডি হয়ে আমি মেনলি মেহেন্দি স্পটে পৌঁছে গেছিলাম। এখানে মেহেন্দি কোনসকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল, আর ফটোগ্রাফাররাও ভালো ভালো ফটোস ক্লিক করছিল। এবার আসলো আমার পালা। আমি তো কনফিউজ ছিলাম যে আমি মেহেন্দি পরবো কি পরবো না, যেহেতু কিয়ান আছে, বেবি সঙ্গে থাকলে হাত ব্লক হয়ে গেলে অনেকটাই প্রবলেম হয়। কিন্তু বিশ্বজয় মানে আমার হাজব্যান্ড বলল যে এখানে তুমি ফুর্তি করতে এসছো, মেহেন্দি যদি না লাগাও মেহেন্দি ডেতে কি ভালো লাগে। সো ও বলল তুমি পরে নাও, আমি সামলে নেব। তো থ্যাঙ্কস টু হিম, ওর জন্যই আমি মেহেন্দিটা পরতে পেরেছিলাম। তাও আবার বোথ হ্যান্ড বোথ সাইড, মানে এটা কল্পনার বাইরে। অনেক বছর পর আমি এরকম মেহেন্দি পরলাম। লাস্ট আমার বিয়েতে পরেছিলাম, তারপরে কোনো দিন পরা হয়নি। ভেবেছিলাম অ্যানিভার্সারিতে পরবো, তাও হয়নি, কিছু না কিছু কাজের জন্য। আর এদিকে দেখো মা, আমার বিয়েতেও মেহেন্দি মাকে আমি লাগিয়ে দিতে পারিনি, যেহেতু মারও মেয়ের বিয়েতে অনেকটাই কাজ থাকে। এখানে মা অনেকটাই ফ্রি, সেই জন্য লাস্টলি মা মেহেন্দি পরেই ফেললো। আর মাকে মেহেন্দি পরতে দেখে আমার এত ভালো লাগছিল, কি বলবো তোমাদের। তো আমাদের সবারই মেহেন্দি পড়া হয়ে গেল। তো আমরা মেহেন্দি আর্টিস্টের কাছে এটাই জানতে চাইছিলাম যে কি আমরা এমন লাগাবো যাতে আমাদের মেহেন্দি কালারটা খুবই ভালো আসে। তো নর্মালি আমি ছোটোবেলায় জানতাম যে চিনির জল দিলে কালার অনেকটা ভালো আসে, তারপরে কেউ কেউ সরষের তেল দেয়, সেটাতেও কালার ভালো আসে। মানে যখন মেহেন্দিটা একটু ড্রাই হয়ে যাবে তারপরেই এই জিনিসগুলো দিলে খুব ভালো হয়। তো মেহেন্দি আর্টিস্ট আরেকটা জিনিস বলেছে, লং যে লবঙ্গ এই টাইপের জিনিস যদি গরম করে তাওয়ায় সেঁক দেও হাতটাকে তাহলেও হয়। তো সেই অ্যারেঞ্জমেন্ট গুঞ্জা মানে আমার আরেক বোন, অলির ছোট বোন, ও অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল ওপরে কিচেনে। তো আমরা গিয়ে এটা করছিলাম। তো ডান্স হলো, খুব মাস্তি হলো, খুব ভালো লাগলো।